আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নিয়মিত পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 233 নিয়ে। বিশেষ সংজ্ঞা: বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছুই না থাকিলে এই অধ্যায় অংশগ্রহণ তহবিল অর্থ এই অধ্যায়ের অধীনে স্থাপিত শ্রমিক অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল অর্থ এই অধ্যায়ের অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ তহবিল, কোম্পানি অর্থ কোম্পানি আইন 1994 এর অর্থে কোনো কোম্পানি এবং নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলি উহার অন্তর্ভুক্ত হইবে, যথা আপাতত বলবৎ কোনো আইনের দ্বারা বা অধীন স্থাপিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যায়ের উদ্দেশ্যে কোম্পানি বলিয়া ঘোষিত কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা সমিতি, সংবিধিবদ্ধ হোক বা না হোক, তহবিল অর্থ সংগ্রহণ তহবিল এবং কল্যাণ তহবিল, অংশগ্রহণ তহবিল এবং কল্যাণ তহবিল সম্পর্কে বোর্ড অর্থ এই অধ্যায়ের অধীন গঠিত ট্রাস্ট বোর্ড, মালিক অর্থ কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিক অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অথবা প্রধান নির্বাহী কিংবা তাদের স্থলাভিষিক্ত কোনো ব্যক্তি। কোনো কোম্পানির সম্পর্কে মুনাফা অর্থ কোম্পানি আইন 1994 এর ধারা 119 এর সংজ্ঞায়িত এমন নিট মুনাফা যাহা কোম্পানির বাংলাদেশে পরিচালিত কোনো ব্যবসা বাণিজ্য সংস্থা অথবা অন্য কোনো কাজের উপর আরোপনীয় মুনাফার উদ্দেশ্যে পরিচালিত যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানির কাজকর্ম শিল্প কারখানা শিল্প সম্পর্কিত কাজকর্ম বলিয়া বিবেচিত হইবে, অথবা উহা নিম্নলিখিত এক বা একাধিক কাজকর্মের সহিত সংশ্লিষ্ট থাকে, যথা কোনো দ্রব্য সামগ্রী বা বস্তুকে প্রস্তুত, সংযোজন, নিখুঁত অথবা অন্য কোনো স্বাভাবিক অথবা কৃত্রিম প্রক্রিয়ার আনিয়া উহার আদি অবস্থার পরিবর্তন সাধন অথবা উহার মূল্য বৃদ্ধিকরণ, জাহাজ নির্মাণ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ, রিসাইক্লিং, পানি শক্তি সহ বিদ্যুৎ শক্তির পরিবর্তন, উৎপাদন, রূপান্তর, সঞ্চালনা অথবা বিতরণ, তেল ও গ্যাস মিশ্রণ, পরিশোধন বা শোধন সহ খনি, তেলকূপ অথবা খনিজ মজুদের অন্যান্য উৎসে কাজ, তেল অথবা গ্যাস বিতরণ ও বিপণন, আকাশ বা সমুদ্র পথে মানুষ অথবা মালামাল পরিবহন, সেবা প্রতিষ্ঠান যথা মোবাইল অপারেটর কোম্পানি, নির্মাণ প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যায়ের উদ্দেশ্যে শিল্প সম্পর্কিত কাজকর্ম বলিয়া ঘোষিত অন্য কোনো কাজকর্ম উহার অন্তর্ভুক্ত হইবে। শিল্প প্রতিষ্ঠান বলিতে ধারা 2 এর দফা 61 উল্লেখিত এইরূপ কোন শিল্প প্রতিষ্ঠানকে বুঝাইবে যাহা মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়। কোন কোম্পানির সুবিধাভোগী বলিতে শিক্ষানবিশ যে কোনো ব্যক্তিকে বুঝাইবে যিনি মালিক কিংবা অংশীদার কিংবা পরিচালনা পর্ষদের সদস্য ব্যতীত পদ ও মর্যাদা নির্বিশেষে উক্ত কোম্পানিতে অনন্য 9 মাস যাবৎ চাকরি নিযুক্ত রহিয়াছেন। এ অধ্যায়ের কোন কোম্পানি পরিষদ মূলধন এবং স্থায়ী সম্পদের মূল্য বলিতে বিদেশে সংবিধিবদ্ধ কোন কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত কোন শাখায় নিয়োজিত উহার মূলধন ও স্থায়ী সম্পদের মূল্যকে বোঝাইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে এই দেশের যত কলকারখানা, শিল্প কারখানা এবং কোম্পানিগুলো রয়েছে সেগুলোর যে মুনাফার একটা হার, মুনাফার একটা অংশ, একটা হারের অংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমাদান করতে হবে এবং এটা শ্রমিকদের উন্নয়নে, শ্রমিকদের কল্যাণে
খরচ করা হবে। এর জন্য একটা বোর্ড থাকবে, কমিটি গঠন হবে, মালিক পক্ষ থাকবে, শ্রমিক পক্ষ থাকবে এবং সরকার পক্ষ থাকবে। তাহলে আজ আমরা যে বিষয়টি জানতে পারলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তহবিল হতে এদেশের সকল সেক্টরের শ্রমিকদেরকে সহযোগিতা করা হয়। এটা নিয়ে আমরা পরে ইনশাল্লাহ একদিন আলোচনা করব। যেহেতু আইনের ধারা নিয়ে আজকে কথা হচ্ছে, এর বাইরে কথা না বলাই ভালো। তো দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।